আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা এবং কর্ম ফরজ করেছেন সেগুলি পুরোপুরি আদায় করা। রোজা রাখছেন, রোজা যদি আপনার সফল করতে চান, আর রোজার যদি আপনি মহাপুরস্কার পেতে চান, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহ যা কিছু ফরজ করেছেন সব আদায় করবেন না, কথা হোক অথবা কাজ হোক। আল্লাহ সর্বপ্রথম ফরজ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত দেওয়া, তাই না? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটি কথা, এটি বাচনিক ইবাদত, এটা প্রথম, এটা ঠিক থাকতে হবে। এখানে যেন তাওহীদের জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় শিরক না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট না করেন। লা ইলাহা ইল্লাল্লাহর যেন পুরোপুরি বাস্তবায়ন হয় লাইফে, যে আল্লাহ আমার মাবুদ, সুতরাং আল্লাহর আদেশ নিষেধ আমার জীবনে মেনে চলছি। আমি নিজের খেয়াল খুশি এক পা বাড়াইতে পারবো না, আল্লাহ যদি বাড়াইতে বলেন বাড়াবো, থামতে বলেন তো থামবো। এর নাম হচ্ছে ইবাদত, এর নাম হচ্ছে আল্লাহর গোলামি। যেখানে থামতে বলেছেন থেমে যাব, যেখানে চলতে বলেছেন চলবো, যেখানে উঠতে বলেছেন উঠবো, যেখানে বসতে বলেছেন বসবো, এর নাম হচ্ছে ইবাদত। জি, আমার আপনার খেয়াল খুশি যতই ভালো লাগুক না কেন কাজটি, কোনো কাজ হবে না, তাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ যা আদেশ করেছেন, কথা হোক অথবা কাজ হোক, তা পুরোপুরি পালন করা, এই আদব, এই নীতিমালা একজন রোজাদার ব্যক্তির জন্য মেনে চলা ফরজ। তাহলে এই যে সারাদিন গেল রোজায় থাকলেন আপনি, ফজর থেকে শুরু করে আল্লাহ যা ফরজ করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে কি? 5 ওয়াক্ত সালাত। ফজরের জামাত পড়েছেন কিনা, না সাহারি খেয়ে ঘুমিয়ে গেছেন? ফজরের নামাজ পড়েছেন কিনা এক, আর তারপরে জামাতে নামাজ পড়া ওয়াজিব, জামাতে গিয়ে ফজর পড়েছেন কিনা, দুটো কথা হলো, তাই না? আবার জোহর পড়েছেন না, যাদের ডিউটি নাই ঘুমিয়েছিলেন। অনেকে রোজা রাখছেন জোহর পড়েন নাই, অনেকে রোজা রাখছেন আসর পড়েননি, হয়তো ডিউটি শেষে এসে 2টা-2:30টার সময় ঘুমিয়ে গেছেন আর এখন উঠে চলে আসছেন। তাহলে আপনার এই রোজাতে কি কাজ হবে? কারণ রোজার একটি ফরজ আদব হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন ফরজ হিসাবে তা পালন করা, যা ফরজ করেছেন ওয়াজিব করেছেন তা পালন করা। আর গতকালকে বলেছি যে রোজার আগে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। রোজা গোটা বছরে 1 মাস, আর নামাজ গোটা বছরে মাসে একবার, সপ্তাহে একবার, না প্রতিদিন? কয়বার? দিনে একবারও না, দিনে 5 বার। চিন্তা করুন কত পার্থক্য তাহলে রোজার সাথে নামাজের, চিন্তা করুন আপনি। তাহলে আপনার 5 ওয়াক্ত সালাত যে সারাদিন রোজা রাখলেন, আজকে না খেয়ে থাকলেন, পিপাসায় থাকলেন, ফজর পড়েছেন কিনা, জোহর পড়েছেন কিনা, আসর পড়েছেন কিনা, আবার এখানে ইফতার করার পরে তো চলে যাচ্ছেন অনেকে, ঠিক আছে, আশেপাশে মসজিদ আছে, গিয়ে মাগরিব পড়লেন কিনা। হ্যাঁ, যদি আপনি আল্লাহর গোলামি না করেন, নফসের গোলামি করেন, আপনি কুপ্রবৃত্তির, আপনার মনের কামনা বাসনা, যেটাকে বাংলায় কুপ্রবৃত্তি বলা হয়, মনে শয়তান বাসা করে আছে, আর শয়তান প্ররোচিত করছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, চল বাসায় যাই, রেস্ট করি, মাগরিব পড়লেন না। দীর্ঘ 25 বছর যেহেতু ইফতার ক্যাম্প আমার এইসব শুনতে শুনতে বয়স হয়ে গেছে, জি, যৌবনকাল থেকে শুরু করেছি শুনতে, যে অনেকেই এখান থেকে ইফতার করলো, গিয়ে ঘরে চলে গেল, মাগরিব পড়তে মসজিদও গেল না, এখানেও পড়ল না। আপনার রোজাতে কি হবে তাহলে? রোজার ফরজ আদব আপনি আদায় করলেন না, তাহলে রোজা কি করে কাজ হবে? আল্লাহকে ভয় করেন, নামাজটা আগে ঠিক করেন আল্লাহর ওয়াস্তে, মাগরিবটা যেখানে হোক, এখানে পড়েন নয় মসজিদে পড়েন, যে কোনো মসজিদে যান, কোনো অসুবিধা নেই, এখানে চাইতে মসজিদ পড়লে আরো ভালো, কিন্তু আপনি নামাজটা পড়ে যাবেন। তারপরে অনেকে আছেন, আমরা মানুষ, আপনারা যেমন মানুষ আমিও মানুষ, আপনাদের ক্লান্তি আছে আমার ক্লান্তি নেই, হ্যাঁ, আপনাদের অসুখ আছে আমার অসুখ নেই, নবী রাসূলগণ অসুখ হয়েছেন, তাই না, ক্লান্ত হয়েছেন, ঘুম আপনাদের ধরে আমাকেও ধরে, কিন্তু আল্লাহর ভয় থাকলে আপনি রেডি হয়ে থাকবেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমাকে এশা পড়তে যেতে হবে, এশার ফরজটা পড়তেই হবে। আর যদি আমি তার সাথে তারাবি পড়ি তো অনেক নেকি পাবো। তারাবিটা 1 নম্বরে নয়, এশা 1 নম্বরে, তারাবি 2 নম্বরে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর ওয়াস্তে এই 5 টাইম যদি নামাজ পড়েন, তাহলে আপনি রোজার ফরজ আদব আদায় করলেন। আপনি রোজার একটি গুরুত্বপূর্ণ ফরজ আদব, যে দৈনিক আপনি রোজা রাখছেন, দৈনিক আল্লাহর কোনো ফরজ তরক করছেন না। একজন পুরুষ মানুষের জন্য এইটাই ফরজ বাহ্যিক, হ্যাঁ, ফরজ জামাতে নামাজ পড়া আর 5 ওয়াক্ত নামাজ পড়া। 1 বছর হয়ে গেছে, জাকাত ফরজ হয়ে গেছে, তাহলে জাকাত ফরজ হয়ে আছে,
রোজা রাখছেন জাকাত দিবেন না, এটা চলবে না, জাকাতও দিতে হবে, ওটাও আদায় করতে হবে। রোজা রাখলেন গোটা রমজান আর জাকাত দিলেন না, কাজ হবে না। যদি বছর পুরা হয়, বছর পুরা নয় যে যখন বছর পুরা হবে তখন দেবেন। কারণ আমাদের দেশের মানুষরা মনে করে যে রমজান মাসেই জাকাত দিতে হয়, কারণ প্রচলনটা হয়ে গেছে সেই জন্য। সবাই তো আর বুঝে না যে জাকাতের সম্পর্ক হচ্ছে বছর পুরা হওয়ার সাথে। আর সাধারণত অধিকাংশ মানুষেরা রমজান মাসে জাকাত দিয়ে থাকে, মোবারক মাস বলে। সুতরাং আপনাকে এখানে খেয়াল করতে হবে যে আমার টাকা পয়সা আছে নাকি, আমার বাড়িতে স্বর্ণ আছে নাকি, চাঁদি আছে নাকি, দেশে কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এখানে আমার কত রিয়াল আছে। সুতরাং সেগুলি আমাকে জাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা আপনার না, গরিব মিসকিনের।